বেতন কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়ন নাও হতে পারে বললেন অর্থ উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার ২০ জানুয়ারি বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা জানান। প্রিয় দর্শক, পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন। এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন, যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার বিস্তারিত। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে গঠিত পে কমিশন আজ ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। তবে কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়ন নাও হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার ২০ জানুয়ারি বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, প্রতিবেদন জমা দেওয়ার পর বিভিন্ন কমিটি তা পরীক্ষা নিরীক্ষা করবে। এরপরই বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যাচাই বাছাই ও পর্যালোচনার এই প্রক্রিয়ায় সাধারণত ৩ থেকে ৪ মাস সময় লাগে, ফলে নতুন বেতন কাঠামো কার্যকর হতে কিছুটা সময় লাগবে। অর্থ উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, পে কমিশনের সুপারিশে সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হবেন, কারণ কমিশনের সদস্যরা সরকারি কর্মচারীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই তাদের প্রস্তাব প্রস্তুত করেছেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বেতন বৃদ্ধি কোনো নির্বাচনী প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্ন নাকচ করে দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এই বিষয়টির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বর্তমান পে কমিশনের কাজকে তিনি একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে অভিহিত করে বলেন, কমিশনের সদস্যরা প্রক্রিয়াটিতে বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ করেছেন। তিনি বলেন, তারা সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন, পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগী ও প্রবীণ নাগরিক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সবার সব দাবি শতভাগ পূরণ করা সম্ভব নয়, কথা স্বীকার করে অর্থ উপদেষ্টা বলেন, বিভিন্ন শ্রেণীর প্রয়োজন ও প্রত্যাশা যতটা সম্ভব সুপারিশে প্রতিফলিত হবে। তবে তিনি পুনরায় স্মরণ করিয়ে দেন যে পে কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়িত নাও হতে পারে, সেগুলো পর্যালোচনা ও চূড়ান্ত অনুমোদনের উপর নির্ভর করবে। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বৈশাখ উদযাপন আরও আনন্দময় করতে বৈশাখী ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। আজ ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে এই সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে পে কমিশন। সোমবার ১৯ জানুয়ারি পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, নবম পে স্কেলের আওতায় এই ভাতা মূল বেতনের বর্তমান ২০% থেকে বাড়িয়ে ৫০% করার চূড়ান্ত সুপারিশ করা হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা বর্তমানে মূল বেতনের ২০% বৈশাখী ভাতা পেয়ে থাকেন। এটি বাড়িয়ে বৈশাখী ভাতা মূল বেতনের ৫০% করার সুপারিশ করা হবে। এ সংক্রান্ত যাবতীয় কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং বুধবার এটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে। পে কমিশনের একজন সদস্য জানিয়েছেন, বৈশাখী ভাতার ক্ষেত্রে বড় পরিবর্তন এলেও পবিত্র ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার বোনাস আগের নিয়মেই বহাল থাকবে, অর্থাৎ ঈদ বোনাসে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। এদিকে চিকিৎসা ভাতা বাড়ানোরও সুপারিশ করা হচ্ছে। নবম পে স্কেলে চিকিৎসা ভাতা বর্তমান ৩,৫০০ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৫,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। বয়স ভিত্তিক ২ ক্যাটাগরিতে এই ভাতা নির্ধারণের সুপারিশ করা হবে। ৪০ বছর বা কম বয়সীদের জন্য মাসিক ৪,০০০ টাকা, ৪০ বছরের বেশি বয়সীদের জন্য মাসিক ৫,০০০ টাকা। পে কমিশনের আরেক সদস্য জানান, বয়স বাড়ার সঙ্গে চিকিৎসা ব্যয়ও বাড়ে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে বয়স্কদের ভাতা কিছুটা বেশি রাখার প্রস্তাব করা হয়েছে। অবসরের পরও একজন সরকারি চাকরিজীবী মাসিক ৫,০০০ টাকা চিকিৎসা ভাতা পাবেন। এখন ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী ২০তম গ্রেডে মূল বেতন ৮,২৫০ টাকা, নবম গ্রেডে বিসিএস কর্মকর্তাদের ২২,০০০ টাকা আর সচিবদের মূল বেতন ৭৮,০০০ থেকে ৮৬,০০০ টাকা।
নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে সংশয় থাকলেও অর্থ মন্ত্রণালয় 2025-26 অর্থবর্ষের বাজেটে বেতন ভাতা খাতে বরাদ্দ বাড়িয়ে 1,06,664 কোটি টাকা রেখেছে, যা আগের তুলনায় প্রায় 22,000 কোটি টাকা বেশি। অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, জানুয়ারি থেকে মূল বেতন বা ভাতার যে কোনো একটি বাস্তবায়নের লক্ষ্য ধরে এই বরাদ্দ দেয়া হয়েছে। বাকি অংশ পরবর্তী সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।